নতুন কলেজে ওঠা তিন বন্ধু সিনিয়রদের ভয়ঙ্কর র্যাগিং থেকে বাঁচার জন্য আর তাদের মার খাওয়ানোর জন্য এক সন্ত্রাসীর সাথে বন্ধুত্ব করে। কিন্তু সমস্যা হয় তখন যখন এই বন্ধুত্বের জন্য তাদের পড়ালেখা আর জীবন দুইটাই নষ্ট হয়ে যায়। বলছিলাম মালায়ালাম ইন্ডাস্ট্রিতে 2024 সালে মুক্তি পাওয়া ফাহাদ ফাসিলের সেরা মুভি আভিশামের কথা। মুভিতে কিছু কমেডি সিন ও ইমোশনাল সিন রয়েছে যেগুলো আপনাদের অনেক ভালো লাগবে। আর পুরো মুভিতে ফাহাদ ফাসিলের মতো দুর্দান্ত অ্যাক্টর তো রয়েছেই। তো চলুন আর কোন রকম স্পয়লার না দিয়ে শুরু করছি আভিশাম মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই দেখানো হয় তিনজন বন্ধু নতুন কলেজে উঠেছে। তারা একই হোস্টেলে একই রুমে থাকে, যাদের মধ্যে একজনের নাম বিবি, একজনের নাম আজু আর আরেকজনের নাম স্যান্ডি। হোটেলে এসে তাদের আরো অনেক নতুন নতুন বন্ধু হয়, তাদের পুরো একটা গ্রুপ হয়ে যায়। তো আজকে স্যান্ডি সবাইকে বলে যেহেতু আমরা কলেজে উঠে গেছি তাহলে একটা পার্টি তো করতেই হয়। এরপর তারা সব বন্ধুরা মিলে অনেক আনন্দ করে, ড্রিঙ্কস করে। পরের দিন কলেজে গেলে তারা দেখতে পায় সিনিয়র ফ্রেশারদের অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারের তাদের র্যাগিং করছিল। এটা দেখে তারা তো ভয় পেয়ে যায় যে এখন তাদের কি হবে। এভাবেই তারা ভয়ে ভয়ে দিন পার করছিল। কিন্তু একদিন হঠাৎ তাদের গ্রুপের একজনকে সিনিয়ররা র্যাগিং করছিল, যেটা দূর থেকে তারা দেখে ভয় পেয়ে যায়, কারণ এরপরে তাদেরও র্যাগ দেওয়া হবে। রাতে তাদের ওই গ্রুপের ছেলেটি বলে সিনিয়ররা তাকে খুব ভয়ঙ্কর ভাবে র্যাগ করেছে। তাকে প্রথমে বলেছিল গান গাইতে, কিন্তু সে গান গাওয়ার পর তার গান ভালো না হওয়ায় তাকে খুব মারে। এটা শুনে আজু পুরো গ্রুপকে এক জায়গায় করে বলে যদি তারা র্যাগ থেকে বাঁচতে চায় তাহলে যেন তারা সবাই এক গ্রুপ হয়ে সবসময় থাকে, তাহলে কোনো সিনিয়রের সাহস হবে না তাদের র্যাগ করার। এরপর থেকে তারা এক গ্রুপ হয়ে সবসময় থাকতো, ফলে সিনিয়ররাও তাদের র্যাগিং করতো না। কিন্তু স্যান্ডি একটু বেশি সাহস দেখায়। সে এরপর আর কোনো সিনিয়রকে পাত্তা দিচ্ছিল না, এমনকি সে দুজন সিনিয়রের সাথে খারাপ ব্যবহারও করে। ফলে স্যান্ডি একটু ভয় ভয় ছিল। তাই সে হোস্টেলে ফিরে আরজুকে বলে আমি তো দুজন সিনিয়রের সাথে খারাপ ব্যবহার করেছি, কিছু হলে সে যেন সামলে নেয়। স্যান্ডির খারাপ ব্যবহারের ফলস্বরূপ সেই দুজন সিনিয়র তাদের হোস্টেলে আসে। আরজু তাদের একটু পার্ট নিয়ে বলে স্যান্ডির কথার জন্য সরি, আর যদি তোমরা এখানে কোনো তামাশা করো তাহলে কিন্তু ভালো হবে না। এটা আমাদের হোস্টেল, এখানে আমাদের গ্রুপ আছে। এইভাবে তাদের ধমকিয়ে পাঠিয়ে দেয়। ঠিক তখনই একজন ছেলে এসে বলে বাইকে যে পেছনে বসেছিল তার নাম তো কুট্টি। সেই দুইজন সিনিয়র কুট্টিকে নিয়ে এসেছিল। কুট্টি এইখানকার বড় মাস্তান, তার সামনে কলেজের প্রিন্সিপালও কিছু বলে না। আর আজু তাকেই থ্রেট দিল। এসব শুনে তারা তো আতঙ্কিত হয়ে যায়। এরপর তারা সবাই মিলে চিন্তা করে এখন তারা কি করবে, এখন কি করা যায়, কারণ তারা নিশ্চয়ই তাদের রাতে মারতে আসবে। এরপর তো অনেকেই ভয়ে তাদের গ্রুপ ছেড়ে দেয়, কারণ কেউ কেন শুধু শুধু মার খাবে। এখন তাদের গ্রুপে ছিল মোট 18 জন। তারা বলে তারা তাদের সাথে রয়েছে, যাই হোক না কেন তারা একসাথে মোকাবেলা করবে। সেদিন রাতেই কুট্টি তার পুরো গ্যাংকে নিয়ে তাদের হোস্টেলে আসে। এসে সবাইকে মেরে আজু, স্যান্ডি আর বিবিকে তুলে নিয়ে যায়। এরপর তাদের কাপড় খুলে তাদের প্রচুর মারে, একদম আদমোরা করে ফেলে। এইভাবে 2 দিন যাবত যার মন চাইতো সে এসে তাদের মারধর করে যেত। তৃতীয় দিন কুট্টি তাদের ডেকে ড্রিঙ্ক করিয়ে বলে এরপর থেকে সিনিয়রদের সম্মান করতে, না হলে তাদের আরো খারাপ অবস্থা হবে। সেখান থেকে আসার পর আরজুর ব্যবহার একদম পাল্টে যায়। সে দিন রাত কুট্টির গ্যাংয়ের থেকে বদলা নিতে চায়। সেদিন সন্ধ্যায় বিবির মা বিবিকে ফোন দেয়। বিবি কান্না করে দেয়, তবুও সে তার মাকে কিচ্ছু বলে না, কারণ সব শুনলে তার মা অযথা চিন্তা করবে। এসব দেখে আরজু বলে যদি প্রতিশোধ নিতে চাস তাহলে বল। তখন বিবি আর স্যান্ডি বলে কিভাবে, কুট্টির কাছে পুরো গ্যাং রয়েছে আর আমরা শুধুমাত্র কয়েকজন, তাও আবার সবাই এখন ওকে দেখে ভয় পায়। আরজু বলে প্রতিশোধ নিতে হলে কোনো লোকাল গুন্ডার সাহায্য লাগবে, তাহলেই কেবল কুট্টিকে শিক্ষা দেওয়া যাবে। কিন্তু তারা এমন গুন্ডা কোথায় পাবে? তখন আরজু তার প্ল্যান বলে যে প্রতিদিন তারা একটা বারে ড্রিঙ্ক করতে যাবে, যেখানে প্রায় অনেক লোকাল গুন্ডারা ড্রিঙ্কস করতে আসে। সেখান থেকে একজনের মাধ্যমে তারা কুট্টিকে মার খাওয়াবে, তাহলেই তাদের প্রতিশোধ নেওয়া হবে। এরপর তাদের শুরু হয় নতুন মিশন। প্রতিদিন তারা নতুন নতুন বারে যেতে থাকে, অনেক গুন্ডার সাথে কথা বলে, কিন্তু সবাই তাদের বয়স কম দেখে তেমন পাত্তা দেয় না। এইভাবে অনেকদিন যাওয়ার পর তাদের বারে যাওয়ার মতো টাকা ছিল না, তাই তারা ওয়েটারের জব নেয়। একদিন স্যান্ডি তাদের একটা বারে নিয়ে যায় আর বারের মালিককে দেখিয়ে বলে এখানকার অনেক বড় গুন্ডা, তার সাথে কথা বললে মনে হয় কাজ হবে। এরপর তারা যায় তার সাথে কথা বলতে, কিন্তু তার বডিগার্ডরা কোনোভাবেই তার কাছেই যেতে দিচ্ছিল না, ফলে তারা তার সাথে কথা বলতে পারে না। এরপর বিবি যখন টয়লেটে যায় তখন এন্ট্রি হয় রাঙ্গা।
স্যার। রাঙ্গা বিবির কাছে লাইটার চায় সিগারেট ধরানোর জন্য। বিবির কাছে লাইটার না থাকায় রাঙ্গা তার সিগারেট থেকেই সিগারেট ধরায়, যার কারণে বিবি তার সাথে রুড বিহেভ করে, কিন্তু রাঙ্গা তাকে কিছুই বলে না। এরপর তারা যখন একটা টেবিলে গিয়ে বসতে নেয়, ওয়েটার এসে তাদের উঠতে বলে, কারণ এই টেবিল অলরেডি ওই রাঙ্গা নামের লোকটা বুক করে রেখেছে। ঠিক তখনই সেখানে ওই বারের মালিকটি আসে। তাকে দেখে এরা বলে আজকে যেভাবেই হোক তার সাথে কথা বলবো, কিন্তু সেখানে এসে উল্টো রাঙ্গাকে সে স্যার স্যার বলছিল। এটা দেখে তারা তো অনেক অবাক হয়ে যায়, কারণ তারা তো তার সাদা ড্রেস দেখে ভেবেছিল রাঙ্গা কোনো বড় লোকের ড্রাইভার। এরপর তারা চিন্তা করে তারা রাঙ্গার সাথে বন্ধুত্ব করবে। স্যান্ডি বিবিকে বলে যেহেতু তুই ওনার সাথে খারাপ ব্যবহার করেছিস সেহেতু তুই গিয়ে কথা বল। তাই বিবি রাঙ্গার সাথে গিয়ে কথা বলে, কিন্তু রাঙ্গা তার সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে না। সে হাসি খুশি ভাবে তার সাথে কথা বলে। বিবির কথায় স্যান্ডি আর আজ্জুকেও তার টেবিলে ডেকে নেয়। এরপর রাঙ্গা তাদের ড্রিঙ্কের অফার করে, ফলে তারা অনেক ড্রিঙ্ক করে। আর রাঙ্গার সাথে কথা বলতে বলতে তাদের মধ্যে একরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। রাঙ্গা তাদের বলে তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো, কালকে আবার দেখা হবে। এইভাবে রাঙ্গা তাদের আবার কালকে ড্রিঙ্কস এর অফার দিয়ে চলে যায়। এতে তারা তিনজনই অনেক খুশি হয় যে যাই হোক কোনো বড় মানুষের সাথে বন্ধুত্ব তো হলো, এরপর কুট্টিকে শিক্ষা দেওয়া যাবে। এভাবে পরের দিন তারা আবার সেই বারে যায়, রাঙ্গার সাথে ড্রিঙ্ক করে, অনেক আনন্দ করে। এভাবে চলতে চলতে তারা ঠিক মতো কলেজেও যাচ্ছিল না, তাদের পড়ালেখাও হচ্ছিল না। তারা রাঙ্গার সাথে একদম মিশে গিয়েছিল। রাঙ্গা একদিন তার পুরো গ্যাং মেম্বারদের সেই তিনজনের সাথে পরিচয় করিয়ে দেয়। সেসব গুন্ডারা তাদেরকে যার যার হাতিয়ার দেখায়। স্যান্ডি রাঙ্গাকে জিজ্ঞাসা করে আপনার কাছে গান নেই? রাঙ্গা তার ডান হাত আমানকে বলে এদের গান দেখাও, কিন্তু আমান সেদিন গান আনেনি। ফলে রাঙ্গা তার উপর অনেক চিল্লাচিল্লি করে। আজ্জু কথা ঘোরানোর জন্য রাঙ্গাকে জিজ্ঞাসা করে স্যার আপনি এত বড় গুন্ডা হলেন কিভাবে? রাঙ্গা তখন বলে কি? আজ্জু তখন বলে মানে স্যার আপনি এত বড় ভালো মানুষ আর বড় লোক হলেন কিভাবে? রাঙ্গা এটা শুনে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তখন রাঙ্গার ডান হাত আমান তাদের জানায় রাঙ্গা প্রথমে তার এক আত্মীয়র দোকানে পার্ট টাইম জুস বানানোর কাজ করত। তখন সে কলেজে পড়তো, তাই সেই কলেজের ফিসের জন্য এরকম অনেক কাজ করত। একদিন জুসের দোকানে কতগুলো গুন্ডা এসে মারামারি করছিল, তখন রাঙ্গা তাদের প্রচুর মারে। পরে জানা যায় এরা তো এখানকার বড় গুন্ডা রেডডির লোক। রেডডি রাঙ্গার মারার স্টাইল দেখে ইমপ্রেস হয়ে যায় আর তাকে তার ডান হাত বানিয়ে নেয়। এরপর থেকে রেডডির যত ঝামেলা হতো রাঙ্গা একাই গিয়ে সমাধান করত। তার সামনে বড় বড় গুন্ডারাও টিকতে পারত না। আমান তাদের এরকম আরো অনেক রাঙ্গার সাহসিকতার গল্প শোনায়, কিন্তু তারা তিনজন আমানের কোনো কথাই বিশ্বাস করতে পারছিল না, কারণ রাঙ্গা তো হ্যাংলা পাতলা শুকনা মানুষ। সে কিভাবে বড় বড় গুন্ডাদের মেরেছে তাকে দেখে তো এমন কোনো কিছুই মনে হয় না। আমান আরো বলে রাঙ্গার মায়ের সাথে রাঙ্গার এখন কোনো সম্পর্ক নেই, কারণ তার মা এসব গুন্ডাগিরি একদম পছন্দ করে না। রাঙ্গার মা যখন রাঙ্গাকে ছেড়ে যাচ্ছিল সে তার মাকে শেষবারের মতো দেখে না, শুধু মুখ ওপাশ করে দেয়ালের দিকে তাকিয়েছিল। রাঙ্গার পুরো গল্প শুনে তারা হোস্টেলে চলে আসে। তারা কেন যেন রাঙ্গার কোনো কথাই বিশ্বাস করছিল না, কারণ রাঙ্গাকে তাদের ভালো মানুষ মনে হয়। রাঙ্গা তাদের সাথে বন্ধুর মতো আচরণ করত। এসব কথাবার্তা যখন তারা বলছিল তখনই রাঙ্গা তাদের ফোন দেয় আর বলে যদি আমাদের ফাইট দেখতে চাও তাহলে চলে আসো। তারা যেতে রাজি হয়। রাঙ্গা তাদের জন্য গাড়ি পাঠিয়ে দেয়। গাড়িতে আসার সময় তারা আবার আমানকে জিজ্ঞাসা করে রাঙ্গার কাছে এত টাকা পয়সা কোথা থেকে এলো? আমান তখন বলে রাঙ্গা বাড়ি করার জন্য এক জায়গা কিনেছিল, সেই জায়গায় এখন ন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে, যার ফলে সে জায়গার দাম প্রচুর বেড়ে গিয়েছিল, ওই জমিরই এসব টাকা। এটা শুনে তারা তিনজন একদম অবাক হয়ে যায়। রাঙ্গা তাদের এসে ডেকে নিয়ে যায়। ফাইট চলাকালীন রাঙ্গা কারো গায়ে হাত তুলছিল না, সে শুধু ইশারায় তাদের বলছিল কিভাবে মারতে হবে। ফাইট শেষে আজ্জু আমানকে জিজ্ঞাসা করে রাঙ্গা তো কারো গালে একটা চড়ও মারলো না। আমান তখন বলে রাঙ্গার মা যখন মারা গিয়েছিল সে তখন নিজেকে ওয়াদা করেছিল সে আর কারো গায়ে হাত তুলবে না, তাই সে আর মারামারি করে না। এটা শুনে তারা তিনজন কনফার্ম হয়ে যায় রাঙ্গা অত বড় গুন্ডা নয়, সে শুধু তার টিমের জন্যই পাওয়ারফুল, সে অতটাও ভয়ঙ্কর না। একদিন তারা সবাই বাইরে খাবার খাচ্ছিল, তখনই আমান তাদেরকে তার পিঠে কিছু মারের দাগ দেখায়। মূলত আন্তাক্ষরী খেলায় আমান সঠিক গেস করতে পারেনি, তাই তাকে রাঙ্গাই এভাবে মেরেছে। তখন বিবি বলে রাঙ্গা ভাইকে দেখে তো এতটা ভয়ঙ্কর মনে হয় না, সে তো খুব হাসি খুশি মানুষ। আমান তখন তাদের বলে এখন তোমাদের এমন একটা গোপন কথা বলবো যেটা শুনলেই তোমরা বুঝতে পারবে রাঙ্গা কতটা ভয়ঙ্কর। মূলত রাঙ্গার এক আত্মীয় রাঙ্গার বাবার কাছ থেকে অনেক টাকা লুট করে নিয়েছিল, তাদের জন্য তার বাবার ব্যবসা অনেক লস হয়েছে। তাদের পথে বসে
বসতে হয়েছে। তাই একদিন রাঙ্গা তাকে মেরে টুকরো টুকরো করে কিচেনে পুঁতে রাখে আর তার রক্ত দিয়ে ঘরের দেয়ালে ছবি আঁকে। এটা শুনে তারা তিনজন খুব ভয় পেয়ে যায়। সেদিন তারা খুব নেশা করেছিল, তাই রাঙ্গা তাদেরকে তার নিজের বাড়িতেই থাকতে দেয় আর পরের দিন সকালে ফোন করে বলে, তোমরা আজকে থেকে আমার বাড়িতেই থাকবে আর হোস্টেলে থাকতে হবে না। আর এরপর তার নিজের বাইকটাও তাদের দিয়ে দেয়। তারা ওই বাইকে করে কলেজে যায়। কুট্টি তাদের দামি বাইক দেখে চাবি ছিনিয়ে নেয় আর বলে, আজকের পর থেকে এই বাইক যেন কলেজে আর না দেখি। তারা যাওয়ার পর স্যান্ডি আর আরজু বলে, এইবার রাঙ্গাকে দিয়ে তারা কুট্টিকে মার খাওয়াবে। এইবার তাদের কুট্টাকে শিক্ষা দেওয়ার সময় এসে পড়েছে। তাই সেদিন সন্ধ্যায় তারা রাঙ্গাকে কুট্টির বিষয়ে সব জানায়, যে কুট্টি কলেজে তাদের কত ডিস্টার্ব করে, এমনকি তাদের 2 দিন যাবত আটকে রেখে মেরেছেও। এটা শুনে রাঙ্গা খুব রেগে যায়, কারণ রাঙ্গা তাদের নিজের ভাইয়ের মতো মনে করত। তাই সে আরজুকে বলে দেয় কাল সে কলেজে যাবে আর ওই কুট্টিকে শিক্ষা দিবে। পরের দিন রাঙ্গা কলেজে গিয়ে কুট্টির পুরো গ্যাংকে ইচ্ছা মতো মারে আর কলেজের সবাইকে বলে দেয়, এই 3 জন আমার ভাই, কেউ ওদের ডিস্টার্ব করলে আমি তাকে ছাড়বো না। ফলে এরপর থেকে কলেজের সবাই তাদের দেখে ভয়ে ভয়ে থাকতো, কেউ আর তাদের ডিস্টার্ব করতো না। সবাই ভাবতো এরা 3 জন রাঙ্গার গ্যাং এর লোক। এভাবে তারা 3 জন একেবারে রাঙ্গার ভক্ত হয়ে যায়, সারাদিন নেশা করে এবং তার বাসায় পড়ে থাকে। পড়ালেখার কোনো খবর নেই। বিবি নেশা করে মাতাল হয়েছিল। তখন তার বাসা থেকে তার মা ফোন দেয়। ফোন ধরে রাঙ্গা। বিবির মা রাঙ্গাকে বলে, বিবি তোমাকে নিজের বড় ভাইয়ের মতো মনে করে, তুমি ওকে একটু দেখে রেখো। তখন রাঙ্গা বলে, হ্যাঁ অবশ্যই আমি ওকে দেখে রাখবো। এরপর তাদের 3 জনের পরীক্ষা শেষে প্রিন্সিপাল তাদের ডেকে পাঠায় আর তাদেরই সামনে গান রেখে বলে, আমি তোমাদের গুন্ডা বন্ধুকে দেখে ভয় পাই না। এই পরীক্ষায় তোমরা 3 জনই ফেল করেছো। এর পরের পরীক্ষায় যদি তোমাদের রেজাল্ট ভালো না হয় তাহলে কলেজ থেকে তোমাদের রেস্ট্রিকেট করে দেওয়া হবে। এরপর তারা 3 জনই প্রচুর টেনশনে পড়ে যায়, কারণ তারা এখানে এসেছিল পড়ালেখা করতে, কিন্তু তারা এসব কি ঝামেলায় জড়িয়ে পড়লো। তাদের বাবা মা তাদের নিয়ে কত স্বপ্ন রয়েছে। এর পরের পরীক্ষায় তাদের রেজাল্ট ভালো করতেই হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে মনোযোগ দিয়ে পড়ালেখা করবে। ঠিক তখনই রাঙ্গা এসে তাদের ফাইট দেখাতে তাদের নিয়ে যায় আর তারা 3 জন রাঙ্গাকে নাও বলতে পারে না। ফাইটের সময় অপর দলেরা এক ট্রাক ভর্তি গুন্ডা নিয়ে এসেছিল। তাদের হাতে ছিল বড় বড় অস্ত্র। রাঙ্গার গ্যাংয়ের লোকেরা তাদের সাথে পেরে উঠছিল না। তারা কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়। এরপর তারা 3 জন সিদ্ধান্ত নেয় এরপর থেকে তারা আর রাঙ্গার কোনো ফাইটে যাবে না। তাই তারা পরীক্ষা ভালো হওয়ার জন্য পড়ালেখা শুরু করে দেয়। কিন্তু রাঙ্গা কোনো না কোনো ভাবে তাদের ডিস্টার্ব করছিল। একবার সে তাদের ড্রিঙ্কস এর অফার করে। তারা ড্রিঙ্কস না করলে রাঙ্গা মনে করে তাদের হয়তো কোনো কারণে মন খারাপ। তাই তাদের জন্য সে 2টা প্রস্টিটিউট নিয়ে আসে যেন তারা আনন্দে সময় কাটায়। কিন্তু তারা 3 জন প্রস্টিটিউটের সাথে সময় কাটাতে মানা করে দেয় আর তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়। ঠিক তখনই তার মনে হয় রাঙ্গা নাকি কাকে মেরে তার রক্ত দিয়ে দেয়ালে ছবি এঁকেছিল। তাই সে দেয়ালে ওই রকম একটা ছবি খুঁজতে থাকে। একটা ছবি সরিয়ে সে সত্যি সত্যি রক্ত দেখতে পায়। এরপর তারা কিচেনটাকেও চেক করতে যায়। দেখা যায় সত্যি সেখানে লাশ গাড়া হয়েছিল, কারণ স্পষ্ট উপর থেকে বোঝাই যাচ্ছিল এখানে খোদাই করা হয়েছিল। এরপর তারা প্রচুর ভয় পেয়ে যায় আর ভাবে আমান তাহলে তাদের মিথ্যা বলেনি। এরপর ভয়ে রাতে তাদের আর ঘুম আসছিল না। তাই তারা আবার সেই প্রস্টিটিউটকে ডেকে নিয়ে আসে তাদের সাথে ঘুমানোর জন্য। তারপরেই কেবল তাদের ঘুম আসে। এরপর তারা চিন্তায় পড়ে যায় যে এখন তারা কি করবে, কারণ তারা আর রাঙ্গার বাসায় ফিরে যেতে চাচ্ছিল না। সাথে সাথে তাদের সবাই গুন্ডার নজরে দেখছিল। সবাই তাদের দেখে ভয় পাচ্ছিল, যেটা তাদের একদমই ভালো লাগছিল না, কারণ এটা তো তারা কখনো চায়নি। তারা তো এখানে পড়ালেখা করতে এসেছিল, উল্টো তারা সবার চোখে গুন্ডা হয়ে গেল। সেদিন রাতে তারা আর কোথাও ঘুমানোর জায়গা না পেয়ে আবার সে রাঙ্গার বাসায় ফিরছিল। কিন্তু রাস্তায় তাদের রেড্ডির লোকেরা তুলে নেয়। রেড্ডি তাদের বলে রাঙ্গা তার কাছ থেকে তার পাওয়ার ছিনিয়ে নিয়েছে। সবাই তাকে রাঙ্গার লোক মনে করে আর তার চাকর মনে করে, অথচ সেই রাঙ্গাকে এই সব কিছু শিখিয়েছে, এই দলে এনেছে। এখন তারই কোনো পাওয়ার নেই। তাই সে এখন রাঙ্গাকে মারতে চায়। এজন্য সে বিবিকে তার কার্ড দিয়ে বলে যখন রাঙ্গা একলা থাকবে সে যেন তাকে ফোন করে। এই শর্তে আজকে তাকে ছেড়ে দেয়। এরপর তারা 3 জন রাঙ্গার ওইখানে যায় আর তারা সিদ্ধান্ত নেয় তারা সরাসরি রাঙ্গাকে বলে দিবে তারা আর তার সাথে থাকতে চায় না। কিন্তু তারা গিয়ে দেখে রাঙ্গা তাদেরই গ্যাংয়ের 2 জনকে মেরেছে, কারণ তারাও রাঙ্গার গ্যাং ছাড়ার কথা বলছিল। এইটা দেখে তারা ভয় আর কিছু বলার সাহস পায় না। এরপর তারা প্ল্যান করে তারা এখান থেকে কয়েকদিনের জন্য শহরের বাইরে কোথাও পালিয়ে যাবে। এতে তাদের পড়ালেখা হবে, আবার রাঙ্গাও তাদের মোটামুটি ভুলে যাবে। তাই তারা চলে যায় বিবির এক বন্ধুর বাসায়। সেখানে গিয়ে তারা সবার প্রথমে ফোন সুইচ অফ করে। এর বেশ কয়েকদিন পর তারা সেখানে
ভালোই সময় কাটাচ্ছিল। কিন্তু এদিকে রাঙা তাদের পুরো শহরে খুঁজে হয়রান, কারণ সে ভাবছিল হয়তো তার কোনো শত্রু তাদের কিডন্যাপ করেছে। তাই সে চিন্তিত হয়ে যায়, কারণ সে কখনোই চাইতো না যে তার নিজের জন্য তাদের কোনো ক্ষতি হোক। রাঙার প্রথমে মনে হয় হয়তো কুট্টির গ্যাংয়ের লোকেরা তাদের কোনো ক্ষতি করেছে, তাই সে কুট্টি সহ কুট্টির পুরো গ্যাংকে প্রচুর মারে, কিন্তু তাদের কোনো ইনফরমেশনই পায় না। এইদিকে সেখানে উপস্থিত থাকে একজন এই সব কিছু ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে দেয়, যেটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যেটা আবার খবরেও দেখাচ্ছিল, যেটা এখান থেকে তারা তিনজন দেখতে পায়। বিবি ভয়ে তার মাকে ফোন দেয়, ঠিক তখনই রাঙাও তাকে ফোন দেয়। বিবি ভয়ে ভয়ে রাঙার ফোন ধরে। এরপর রাঙা রেগে গিয়ে জিজ্ঞাসা করে তারা এতদিন ধরে কোথায় আছে, তারা কেন তাকে কিছু জানায়নি। এসবের উত্তরে বিবি কিছুই বলে না, সে শুধু বলে আমরা আজকে সন্ধ্যায় আপনার বাসায় আপনার সাথে দেখা করব। তারা বাসায় আসার সাথে সাথে রাঙা তাদের উপর প্রচুর রেগে যায়। সে বলে যে তারা না বলে এতদিন কোথায় ছিল, তাদের কি নিজেদের নিয়ে কোনো চিন্তা নেই। এসব শুনে বিবি উল্টো তাকেই শোনায় যে আমরা তো এখানে পড়ালেখা করতে এসেছিলাম, আপনার সাথে মিশতে মিশতে আমরা গুন্ডা হয়ে গেছি। সত্যি বলতে আমরা তো কুট্টির গ্যাংয়ের লোকেদের মার খাওয়ানোর জন্যই আপনার সাথে বন্ধুত্ব করেছিলাম। এটা শুনে রাঙ্গা অনেক কষ্ট পায়, কারণ সে তো তাদের নিজের ছোট ভাইয়ের মতো মনে করত। এই দুনিয়ায় তার আপন বলতে কেউ নেই, সে তো তাদেরকেই আপন বানিয়ে নিয়েছিল। এইসব কথা শেষে তারা যায় সেই রুমে, যে রুমে তাদের কাপড় চোপড় ছিল। তারা কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। তখন বিবি তাদের বলে এইভাবে রাঙ্গা তাদের পিছু ছাড়বে না, আমাদের উচিত তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। আমাদের কাছে তো একটা অপশন আছেই, আমরা রেড্ডিকে একটা ফোন দিলে সে চলে আসবে রাঙ্গাকে মারতে। তবে এই বিষয়ে স্যান্ডি আর আজ্জু রাজি ছিল না। এদিকে রাঙ্গা ওই দেয়ালের দিকে তাকিয়ে কান্না করছিল। সেম এরকম ভাবে তার মা যখন তাকে ছেড়ে যাচ্ছিল সে দেয়ালের দিকেই তাকিয়েছিল। সে সবাইকে দেখাতো তার মধ্যে কোনো ইমোশন নেই, সে অনেক কঠোর হৃদয়ের। তবে এটা সম্পূর্ণ ভুল, সে দেয়ালের দিকে মুখ করে কান্না করছিল। যেদিন তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল সেই দিনও সে দেয়ালের দিকে মুখ করে কান্নাই করছিল। তখনই রাঙ্গা দেখে রেড্ডি তার সাথে লড়াই করতে চলে এসেছে। সে তাড়াতাড়ি তাদের তিনজনকে দরজা বন্ধ করে রেখে সে একাই যায় তাদের সাথে ফাইট করতে। দেখেছেন, সে এখনো তাদের নিয়ে চিন্তা করছে। তাদেরকে সেফ রাখার জন্য দরজা বন্ধ করে সে একাই মোকাবেলা করতে চলে গেল। আর ভেতর থেকে এরা বলছিল রাঙ্গা একা তাদের কিছুই করতে পারবে না, রেড্ডির লোকেরা তাকে এমনিতেই মেরে ফেলবে। কিন্তু হয় এর উল্টো, রাঙ্গা এক এক করে সবাইকে ঘায়েল করছিল। তখন রেড্ডি তাকে বলে যাদের বাঁচানোর জন্য সে দরজা বন্ধ করে এখানে এসেছে তারাই তাকে ফোন করে এখানে ডেকেছে তাকে খুন করার জন্য। এটা শুনে রাঙ্গা তো বিশ্বাসই করছিল না। সে এবার চরম ক্ষেপে যায় আর অবশেষে রেড্ডিকেও সে মেরে ফেলে। এসব দেখে তারা তিনজন তো খুব ভয় পেয়ে যায় আর ঘরে কোথাও লুকিয়ে থাকে। কিন্তু রাঙ্গা এবার চরম ক্ষেপে গিয়েছিল। সে তাদের মারার জন্য খুঁজতে থাকে, কারণ সে তাদের এত বিশ্বাস করেছিল আর তারাই তাকে মারার জন্য তার শত্রুকে ডেকে এনেছে। তারা যে ঘরে বন্ধ ছিল রাঙ্গা সেই ঘরের দরজা ভাঙার চেষ্টা করছিল। ঠিক তখনই বিবির মা বিবিকে ফোন দিচ্ছিল। মায়ের নাম দেখে রাঙ্গা কিছুটা শান্ত হয়। বিবির মা তার সাথে অনেকক্ষণ কথা বলে আর শেষে বলে তার ছোট ভাইয়ের খেয়াল রাখতে, অর্থাৎ বিবির খেয়াল রাখতে। এইখানে রাঙ্গা একেবারে শান্ত হয়ে যায় আর দরজা ভেঙে তাদের অনেক কথা শোনাতে থাকে যে আজকে তাদের জন্য তার গ্যাং মেম্বাররা তাকে কান্না করতে দেখেছে। সে তো তাদের নিজের ছোট ভাইয়ের মতো মনে করত। এটা শুনে তারাও নিজেদের ভুলটা বুঝতে পারে আর তার কাছে ক্ষমা চায় আর বলে আমরা এখন শুধু ভালোভাবে পড়তে চাই। তখন রাঙ্গা বলে পড়ো, যত খুশি পড়ো, কিন্তু এক্সামে যদি কেউ ফেল হও তাহলে তার খবর আছে। তারা ভালোভাবে পড়ালেখা করে পরীক্ষা দেয়। স্যান্ডি পরীক্ষায় পাশ করলেও বিবি আর আজ্জু এক এক সাবজেক্টে ফেল করে। ফলস্বরূপ রাঙ্গা লাঠি নিয়ে তাদের মারতে আসে আর এই মুভিটা এখানেই শেষ হয়।